আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। ইমামুন আদিল, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল্লা, ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। এভাবে 7 ব্যক্তির কথা রাসূল বললেন। এই 7টা গুণ যাদের মধ্যে থাকবে, রব্বুল আলামিন তাদের কঠিন হাসরের ময়দানের মধ্যে না নিয়ে আল্লাহর আরশের ছায়ার নিচে তাদের জায়গা করে দিবেন। ওই 7 শ্রেণীর মানুষের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকেও শামিল করে দিক, বলেন আমিন। এই 7 শ্রেণীর মানুষের সবার পরিচয় দেওয়ার সময় সুযোগ নাই, তবে 1 নম্বরে রাসূল যার কথা বলেছেন ওই পরিচয়টা দেই। রাসূল বললেন, হাসরের মাঠে যাদেরকে আল্লাহ একদম আল্লাহর আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন, তাদের মধ্যে প্রথম হচ্ছে ইমামুন আদিল, ন্যায়পরায়ণ ব্যক্তি। যে ব্যক্তি তার সারা জীবনে সব জায়গায় ইনসাফ কায়েম করেছিল, ইনসাফ কায়েম করেছিল জীবনের প্রতিটি ক্ষেত্রে। যেই ব্যক্তি, আমি আল্লাহ আরশের ছায়ার নিচে তাকে জায়গা করে দেব। ইনসাফের বিপরীত শব্দ হচ্ছে জুলুম। জুলুমকারীর জায়গা সে জায়গায় হবে না। যে ব্যক্তি ইনসাফ করবে, আল্লাহ তাআলা হাসরের মাঠের আগে আরশের ছায়ার নিচে তার জায়গা করে দিবে। ইনসাফ যদি আপনি রাষ্ট্রে করতে পারেন, রাষ্ট্রনায়ক হয়ে, আপনার জায়গাটা সেখানে হবে। ইনসাফ যদি আপনি সমাজে করতে পারেন, আপনার জায়গাটা সেখানে হবে। ইনসাফ যদি আপনি পরিবারে করতে পারেন, পরিবারের একক ব্যক্তি হয়ে, তাহলে আপনার জায়গাটা সেখানে হবে। আমাদের সমাজে যত দিন যাচ্ছে, ইনসাফ করতে পারে সব জায়গায় এমন মানুষের সংখ্যা বাড়তেছে না কমতেছে? জবাব দেন তো, বাড়তেছে না কমতেছে? কমতেছে। একজন বাবা, সে তার পরিবারে ইনসাফ করতে পারছে না। মেয়েদের সম্পদগুলো মেরে ছেলেদেরকে দিয়ে দিচ্ছে, মেয়েদেরকে তাদের প্রাপ্য সম্পদ দিচ্ছে না। আমাদের ওদিকে আছে যারা মেয়েদেরকে সম্পদ দেয় না। ইসলাম মেয়েদেরকে যে অধিকার দিয়েছে, ছেলে 2 ভাগ পেলে মেয়ে 1 ভাগ পাবে, ছেলে 1 লাখ টাকা পেলে পৈতৃক সূত্রে মেয়ে 50,000 টাকা পাবে। এই ইসলামের সুষম বন্টন নীতি থেকে মেয়েদেরকে মাহরুম করছে, ছেলেদেরকে বেশি লিখে দিচ্ছে। এমন বাবার সংখ্যা কি আপনাদের সাপাহারে আছে, নওগাঁতে আছে? তাহলে ওই বাবা কি ইনসাফ করতে পারলো না? একাধিক বিয়ে করে, একাধিক বিয়েকে তো আল্লাহ তাআলা জায়েজ রেখেছেন, কিন্তু একাধিক বিয়ে করে ইনসাফ করতে পারে না এমন জামাই কি নওগাঁতে আছে? আছে? আছে। আমার ভাইরা, বিষয়টা বড় ভয়ঙ্কর। কারণ আল্লাহ রাব্বুল আলামিন একাধিক বিয়ে করা কিন্তু ফরজ করে নাই, ওয়াজিব করে নাই, বরং এটা জায়েজ রেখেছেন। আপনার যদি প্রয়োজন হয় তাহলে করতে পারবেন। রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া থুলাসা ওয়া রুবা। স্ত্রী 1 হোক, 2 হোক, 3 হোক, 4 হোক, 4টা পর্যন্ত নিতে পারবা, তার বেশি না। তবে তুমি যদি ইনসাফ করতে না পারো, ফাইন খিফতুম আল্লাহ তাদিলু ফাওয়াহিদা, ইনসাফ যদি করতে না পারো, তাহলে 2টা, 3টা, 4টার দরকার নাই, একজন বিবি নিয়ে খুশি থাকো। এখন আমাদের সমাজের অনেক পুরুষ মানুষ আছে, ইনসাফ করতে পারে না, শুধু নিজের খাহেশাত পূরণ করার জন্য একাধিক বিয়ে করে বসে থাকে, এবং পরবর্তীতে শেষে যাকে বিয়ে করেছে তারে বেশি বেশি দেয়, আর শুরুতে যাকে বিয়ে করেছে তারে অবহেলার মধ্যে ফেলে রাখে। এমন দৃশ্য আছে না নাই? আছে কি না? এটা অত্যন্ত গর্হিত কাজ ভাই। এই যে আমরা দেখলাম এখন চলছে, আমাদের এক ভাই আবু তহা আদনান, তার স্ত্রী ফেসবুকে এসে নানান বিষয় ফাঁস করছে। সে আবার কসম করে বলছে, আল্লাহর কসম আমি এগুলা কিছুই করি নাই, এই করি নাই, সেই করি নাই, আমি শুধু আরেকটা বিবাহ করতে চেয়েছিলাম হালাল ভাবে। তো কে দোষী কে নির্দোষ সেটা আমাদের বলার বিষয় না, কারণ প্রকৃতপক্ষে কার অপরাধ কতটুকু সেটা আমরা জানিও না। একমাত্র যিনি জানেন তিনি কে? বিচারের মালিক আল্লাহ।
আল্লাহ তাআলা ঠিক করবেন, প্রত্যেকেই তার কর্মফল আল্লাহ ফিরিয়ে দিবেন। তবে বিষয় হচ্ছে, যদি ইনসাফ করতে না পারেন, আপনাকে কে বলেছে একাধিক বিয়ে করার জন্য? যদি ইনসাফ করতে না পারেন, আপনি একাধিক নারীর কাছে কেন যাবেন? প্রয়োজনে রোজা রেখে নিজের যৌবনকে হেফাজত করবেন, তবু বেইনসাফি করে একাধিক স্ত্রী গ্রহণ করার প্রয়োজন নাই। এজন্যই আল্লাহর হাবিব বললেন, 1 নাম্বার তারা, যেই সমস্ত ব্যক্তিরা ইনসাফ করতে পারবে জীবনের সর্বস্তরে। এভাবে 7 শ্রেণীর লোকদের কথা আল্লাহর হাবিব বললেন। ওই 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশের নিচে একদম সুন্দর একটা জায়গায় স্থান দান করে দিবেন। সুবহানাল্লাহ বলেন।